ছাদ বাগানে উঠছি আর কৃষিকাজ সম্পর্কে কথা বলি। কৃষিকাজ যত করবেন তত অভিজ্ঞতা বাড়বে। প্রথম প্রথম কোনো অভিজ্ঞতা থাকে না, সেটা আমারও ছিল না। যেহেতু এখন আমি বাগান করি, বাগান মানে কৃষিকাজ। কারণ যেহেতু আমি গাছের কাজ মানে কৃষিকাজ, বাগানের কাজ কৃষিকাজ, আর সেটা আমি করে থাকি আর আপনাদের ভিডিও দিয়ে থাকি। আর অনেক অনেক কাজ করার থেকে আমার অনেক অনেক অভিজ্ঞতা, কি করলে ভালো হয়, গাছ কি খেতে পছন্দ করে, গাছে কোন ওষুধ দিলে ভালো হয়, সেগুলো কিন্তু আমি সবসময়ের জন্য করে থাকি। আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আসলে কি কাজ করি আমি, দেখেন গাছগুলো কি অবস্থা হয়ে গেছে। শুধু এই যে গাছের গোড়াতে বেশি পানি দেওয়া হচ্ছে। আমি হাজব্যান্ডকে বলছি পানি কম করে দাও, যেহেতু আমি একটু অসুস্থ। আর কাঠ বিড়ালি তো অনেক অনেক ক্ষতি করছে, করার কিচ্ছু নাই। আমি নিজেও একটু অসুস্থ। কোনোটা পানি দেয়, এই যে আসেনি দেখেন, একবারে পানি দেয়নি কালকে যেতে মনে হয়। আবার যেগুলো তো দেয় এমনভাবে দেয়, পানি বুঝে না, আসলে বুঝে বললেও করতে চায় না। যতটুকু করে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ। আর ছাদ বাগানে ওই জন্য উঠে উঠে দেখতেছি, যেহেতু আমি আসতে পারছি না 2-1 দিন হলে। আর এই দেখেন, কিছুদিন আগে মনে করছিলাম যে এটা হ্যান্ড পরাগায়ন করে দেবো, দেইনি। দেখেন এটা নষ্ট হয়ে গেছে। এখানে আর একটা হয়েছে, হয়তো সময় থাকে না, আসতে পারি না, তখন এই কাজগুলো হয়ে থাকে। তারপরও চেষ্টা করে। আর প্রচণ্ড বৃষ্টি হলো কিছুদিন ধরে, আবার এখন আবার এত এত গরম যে বাগানে উঠা যায় না। দেখেন মাশাল্লাহ, আমার কিন্তু বড়ই গাছে গুটি হয়ে গেছে, গুটি বাঁধিছে। দেখেন আলহামদুলিল্লাহ, কাছ থেকে দেখাই। দেখেন বড়ই গাছে কিন্তু গুটি হওয়া শুরু হয়ে গেছে। এটা বল সুন্দরী বড়ই। আমার তো এত আনন্দ লাগতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আলহামদুলিল্লাহ বলবেন সবাই। আপুর তো অনেক অনেক খুশি লাগে। এটাতেও কিন্তু একদম পানি দেয়নি। আমি এসে দেখছি পানি দিলে কখনো এরকম হবে না, আসলে খেয়াল কম করে। আর আমি আসলে দেখে শুনে জেনে বুঝে পানি। দেখেন পাশাপাশি 2টি ড্রাম দেখায়। দেখেন এটিতে যে ঠিকঠাক মতো দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এটার যে পানি দেয়নি আমার হাজব্যান্ড, সেটা বোঝা যাচ্ছে। তাড়াহুড়ো করে খেয়াল করে কাজ করেন। আবার এটাতে দেখেন ভিজা, আবার এটাতে দেখেন পানি দেয়নি, এরকমই করে। তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ উনি ঠিকঠাক মতো না করলে হয়তো আমি এত বড় বাগান কখনো করতে পারতাম না। এটা আমার জাম গাছ। আর বাগানের গোড়াগুলোতে আমার আর কি নিড়াইয়ে দিতে হবে। নিড়াইয়ে না দিলে কিন্তু শিকড় বৃদ্ধি পায় না, ফল ফুল ধরে না। আর সেটা আমি করে দেবো। দেখেন কি অবস্থা। যত যত কৃষিকাজ করবেন তত আপনার বুদ্ধি বের হবে। আর সেটা আমারও হয়, কি করলে ভালো হবে, গাছের কোনটা খাবার দিলে ভালো হবে, করার চেষ্টা করি। আর সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আমাকে দেয়। সব আল্লাহ যখন আমাকে দিবে তখন আমি পাবো, আর সেটা আমি পেয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ বলি। আর ফ্রেশ ফ্রেশ ফল সবজি খেয়ে থাকি। আর আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপুর মতো বাগান করেন। আল্লাহ হাফেজ।